এটি রচনা করেছেন সৌমেন্দু ঘোষ। শুরু করছি। দাঁড়ান বলছি। কাকু চাই? হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি সদাশিব বাবু। কি ব্যাপার বলুন তো? না তবু এতটা পথ যখন এসেছেন, একলা মহিলা সন্ধে নেমে এসেছে। ও হ্যাঁ 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 আসুন আসুন ভিতরে আসুন। আসলে আলোগুলো তো এখনো জ্বালানো হয়নি। আমার চোখে আবার চড়া আলো সহ্য হয় না। বসুন, ওই চেয়ারটাতে বসুন। একটা কম পাওয়ারের আলো জ্বেলে দিন। দেখুন তো এই আলো চলবে? ঠিক আছে ঠিক আছে, এতে কাজ সেরে নেব, মানে চালিয়ে নেব। একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন। বিজ্ঞাপনে লিখেছেন ওল্ড ক্যালকাটা রোডের উপর একটা ছোট একতলা বাড়ি নিতে হবে। আচ্ছা আপনি লিখেছেন কুসংস্কার মুক্ত ব্যক্তিদের যোগাযোগ করবেন। এই কুসংস্কার মুক্ত কথাটার মানে কি? না না কিছু না কিছু না কিছু না। আসলে এই পাড়ার লোকগুলো খুব দুষ্টু তো, কেউ বাড়ি কিনতে এলেই তাকে ভয় দেখায় আর কি। নানান রকমের ভাঙচি দেয়। বলে কি জানেন, এই বাড়িতে নাকি ভূত আছে। আচ্ছা আপনি বলুন তো, বাড়িতে ভূত থাকলে আমি আছি কি করে? না না বললাম তো আপনাকে, এইসব এই পাড়ার লোকেদের রটনা। আমি যখন বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেছিলাম, মানে একানে তো বাড়িটা খুঁজে পাইনি। কয়েকজনকে জিজ্ঞেস করেছিল জানেন, এই সন্ধ্যেবেলা ওই ভূতের বাড়িতে আমি কি জানতে চাচ্ছি। তখন আপনি কি বললেন? আমি বাড়ি কেনার কথা বললাম। আচ্ছা তারপরে ওরা আপনাকে কিছু বললো নাকি? হ্যাঁ সবাই বললো এই বাড়িতে তুমি থাকতে পারবে না, আজ অব্দি কেউ পারবে না। ও তাও তাও আপনি এলেন? ওদের মধ্যে কি যেন আমার বললে, এই বাড়ির লোকজন বেশ কয়েক বছর আগে মারা গেছে, তারপর থেকে বাড়িটা খালি পড়ে আছে। এসে আপনি কি দেখলেন? জল জ্যান্ত আমি হয়েছি। অনেকে বলেছিল জানেন, এটা আমার ভাড়া বাড়ি। দেখুন আপনার নামটা কিন্তু আমার এখনো জানা হয়নি। হ্যাঁ রমলা দেবী। ওসব কথাতে বিশ্বাস না করে আপনি যে এখানে এসেছেন আমার খুব ভালো লাগলো। আপনার নিশ্চয়ই কোনো কুসংস্কার নেই? পুরোপুরি নিজেকে কুসংস্কার মুক্ত বলি করি, তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় নিজের চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস করা উচিত। বেশ বেশ ওটাই হবে, আপনি একেবারে ঠিক বলেছেন। আচ্ছা চলুন তবে এবারে তাহলে বাড়িটা দেখবেন। চলুন। হ্যাঁ এই যে এই বারান্দা দিয়ে ঘরে ঢুকে এটা হলো আমার বসার ঘর। হ্যাঁ আলোটাকে জ্বালিয়ে এইবারে দেখুন তো ভালো করে, এই আলোয় চলবে তো? চলবে মানে বা এ তো খাসা মানে মশাই, তবে কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব, কিরকম নোংরা চারদিকটা, ঘরে করে ঝুল মাকড়সার জাল, এ বাবা মেঝেতে
এইটা আমি কি করে অস্বীকার করি বলুন? আসলে আসলে আমি একা মানুষ তো, সব দিক ঠিক সামলে উঠতে পারি না। বাড়িতে আর কেউ নেই ছিল ছিল আগে সবই ছিল, এখন আর কেউ নেই। ও হ্যাঁ, এইদিকে আসুন, এদিকে আসুন। এই যে এইদিকে এই যে সিঁড়িটা দেখছেন না, হ্যাঁ, এটা হলো ওই সোজা ছাদে যাওয়ার সিঁড়ি। আচ্ছা আচ্ছা, ওপরে গিয়ে চলুন তো, আপনাদের চিলে কোথাটা একবার দেখাবো। চলুন চলুন বাবা যত জিনিস জড়ো করা হচ্ছে হ্যাঁ, তা যা বলেছেন। আসলে এই ঘরটা শুধু ওই গুদাম ঘর হিসেবে ব্যবহার করা হয়তো। সদাশিববাবু হ্যাঁ। ও ওখান থেকে ওই দড়িটা কি ঝুলছে দড়ি? হ্যাঁ, দড়ি দড়ি কোথায় দেখলেন আপনি? ওই যে ওপরে দড়ি কাটতে কি ঝুলছে দড়ি ফাঁস দেওয়া কোথায় দড়ি কাঠ কোথায়? কোথায় দড়ি কাঠ? তাই তো কোথায় গেল দড়ি কাট দড়িরা আপনি দেখলেন কোথায়? হ্যাঁ দড়িটা এবার গেল কোথায়? আপনি ভয় পেয়ে না গেছেন। না 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 ভয় দাও কেন হ্যাঁ, আপনি ভয় পেয়ে গিয়েছেন, বোধহয় চোখে ঘুরি কিন্তু আমি কিন্তু নেই, কিন্তু নেই, কোনো কিন্তু নেই, আপনি ভুল রেখেছেন। ও আসুন, ওইদিকে আসুন, ভয় পাবেন না। এই দরজা দিয়ে বেরোলেই ছাদ। কি সুন্দর না? বা দিদি হাওয়া খাওয়ার জায়গা তো তা যা বলেছেন। আশপাশে তেমন বাড়ি ঘর নেই তো, হ্যাঁ হু হু করে হাওয়া আছে। হ্যাঁ সদাশিববাবু সদাশিববাবু ওই গাছটা কি দিকে উড়ে গেল ভালো মতো নাকি ওই পাখিটাকে, পাখি হ্যাঁ, পাখিটা কি হবে তোমার? পাখি হ্যাঁ, আরে আপনি দেখছি মশাই ভীষণ কিন্তু। না 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 কিছু না আমি কষ্ট দেখলাম কি দেখলেন? কি যেন করবে যাক চল নিচে যাই না নিচে যাই জানেন তো বাড়িটা আমার পছন্দ হয়েছে হ্যাঁ, তবে তবে আবার কি? আরে আপনি নিশ্চয়ই দামের কথা ভাবছেন। ঠিক তা আরে না না না, বেশি দিতে হবে না, আপনাকে বেশি দিতে হবে না। 2 লাখ টাকা হলে আমি কমিয়েই দেবো, সে আপনি 8 লাখ দেবেন। হ্যাঁ, এই রকম পথ এলাকায় এই দামটা কিচ্ছু না। ঠিক বলেছেন হ্যাঁ। এত কম দামে এরকম এলাকায় বাড়ি পাওয়া যায় না তবে? তবে তবে আবার কি? তবে মানে আর কিছুই না তবে কি? তবে মানে কোনো ভূতের সঙ্গে এক বাড়িতে থাকা আমার বসাবে না হ্যাঁ? কি বলছেন আপনি? আপনি কি বলছেন? কাকে আপনি ভূত বলছেন? আপনাকে আমাকে? হ্যাঁ আমাকে আপনি ভূত বলছেন? আপনাকে হ্যাঁ আপনি কি করে বুঝলেন যে আমি ভূত? আপনার শরীর ভেদ করে ওপাশের দেওয়াল দেখা যাচ্ছে আপনার পায়ের ছাপ পুরো ধুলোর ওপর পড়ছে না আর আপনি দুবার আমাকে ভয় করার চেষ্টা করছেন আপনার অযোগ্য ভয় করা? এই বাংলা থেকে আপনি ভয় পাচ্ছেন না কেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই তাই কিন্তু মানুষেরা তো আমাকে দেখলেই ভয় পায়। পায় কিন্তু আমি তো তখন শুনুন মানুষ নন। তবে তবে আমি কি? আমি ভূত তবে আপনারই মতো সদ্য মারা গেছে বলে বুঝতে পারছেন না আমারও তো একটা ফাঁকা